ফের ছেলে ধরার সন্দেহে মারধরের অভিযোগ এবার নদিয়ার শান্তিপুরে মহিলাকে গাছে বেঁধে মারধর গ্রামবাসীদের। পুলিশকে মহিলাকে উদ্ধার করে। মহিলা মানসিক ভারসাম্যহীন বলে খবর পুলিশ সূত্রে। নদিয়ার শান্তিপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহিলাকে গাছে বেঁধে এভাবেই মারধর করার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। যদিও পরে পুলিশকে মহিলাকে উদ্ধার করেছে, তবে মহিলা মানসিক ভারসাম্যহীন বলে খবর পুলিশ সূত্রে। সুজিত মন্ডল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজিত, ফের আইনকে হাতে তুলে নেওয়ার একটা উদাহরণ এবার নদিয়ার শান্তিপুরে, ঠিক কি ঘটেছে সুজিত? একদমই তাই। দেখো অমৃতা, আবারও ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মহিলাদের বিরুদ্ধে। এবং যেটা জানা গিয়েছে, আজ দুপুরবেলায় নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় এক মহিলাকে ছেলে ধরার সন্দেহে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করা হয় এবং স্থানীয় কিছু মহিলাদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং যেটা জানা গিয়েছে, পরে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেছে। এবং গোবিন্দপুর ওই এলাকায় স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে সকালবেলায় ওই মহিলা শান্তিপুর গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তখনই তাকে ছেড়ে দেওয়ার সন্দেহে স্থানীয় লোকজনরা তাকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং তাকে মারধর করা হয়। পরে শান্তিপুর থানার খবর গেলে শান্তিপুর থানার পুলিশ তাকে উদ্ধার করেছে। যদিও বা পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন, কারণ কিছুদিন আগে তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং ওই মহিলার বাড়ি যেটা জানা গিয়েছে শান্তিপুর থানার হরিপুর সাহেবডাঙ্গা এলাকায়। এবং এই বিষয় নিয়ে ওই এলাকায় ব্যাপক পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। অমৃতা, ধন্যবাদ সুজিত। মানে এইসব অভিযোগগুলো কিন্তু কি বলবো বলো তো, আমরা ওর জন্যই মুখ খুলতে পারি না, আমরা কোনো কথা বলি, ওটা বদমাস, ওই জন্যই তো আমরা কিছু বলতে পারি না। ও তো এসে আমাদের ফের শাসাবে, এখনো ভয় পাচ্ছে। কি হতো বাড়িতে? কোন বাড়িতে? এ বাড়িতে? এ বাড়িতে কিছুই হতো না, অমনি যে যেমন থাকে। সবাইকে মারধর করা হতো। এটা ঠিক, মারধর করতো, শেকল দিয়ে বেঁধে মারতো, শেকল দিয়ে বেঁধে মারধর করতো। দেখি না আগে শেকল দিয়ে মারিনি। অনেকদিন এই হচ্ছে সোলভিলেন, এরাই তো বলতে গায় না, আমাদের নাম মুখ বন্ধ করে রেখেছে। বুঝতে পারছো যে অনেকেই যে বিষয়ে জানাচ্ছেন তারা ভয় আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং থেকে এখানে দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে পুকুর দেখতে পাচ্ছি একটা, সেই পুকুরে মাছ করছে। হ্যাঁ, এটা হচ্ছে এখন বেশি দিন হয়নি, 15 দিন মতো হয়েছে। এদের বাড়ি যে ঘোড়াটা দেখভাল করে না, ওই হলো শয়তান। দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই যে বিষয়ে জানাচ্ছেন তারা এর ভয়ে মুখ খুলতে পারছে না। দিদি, একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ভয় পেতেন কেন? পুলিশ প্রশাসন তো আছে। ও খুব বদমাস, পুলিশ তো ওর কথাই শুনতো। সোনারপুর থানার পুলিশ সম্পত্তি, এরকম সম্পত্তি হলো কি? ও কিছু সব 1 শতক 2 শতক কিনে সব দলিল করে, জাল দলিল করেছে। আমাদের জমি জায়গা সব জাল দলিল করে নিয়ে নিচ্ছে। আমাদের জায়গা জমি সব জাল দলিল করেছে ও। প্রতি লোকের বইয়ের নামে দলিল করেছে, জাল দলিল, ছেলে মেয়ে ওর নামে। পড়াশোনাকে যেতেন না? না, আপনাদের জমি নিয়ে নিয়েছে বলছেন, পুলিশের কাছে না এখন আমরা যাইনি। ওই গ্রাম পঞ্চায়েত বিচার হয়েছে, বলেছে 2 বছর টাইম দিতে হবে রেকর্ড করার জন্য, ওই জন্য আমরা যাইনি। এখানকার লোকে কোনো ঘটনা ঘটলে এরকম যখন একের পর এক যে ঘটনাগুলো ঘটতো বা কিছু হতো, কেউ পুলিশের কাছে যেত না গ্রাম? না, কেন? ওর ভয়তে যেত না সব। ও জামাল এখন কোথায় থাকতে পারে তা আমি জানি না, বলতে পারবো না। অর্থাৎ শুনতে পাচ্ছ যে অনেকেই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন, কিন্তু অনেকেই ভয়ে মুখ খোলে না। এবং দাদা, আপনারা তো এখানেই থাকেন, তো এই যে অভিযোগগুলো সামনে আসছে, মানে দেখুন, আমি এখানে প্রথমত এখানে একটা আবাসিক সরকারি অনুমোদিত মাদ্রাসা আছে। আমি 2 বছর মাদ্রাসা চাকরি করছি। এই সামনে বাড়িটা ভাড়ায় থাকা হয়। ওটা আমরা জানতাম না, কেন ডিউটি আমাদের আসতাম, দুপুরে খেয়ে ফের চলে যেতাম, রাত্রে ফের